বেজে গেছে। আমি এত বেলা অব্দি ঘুমোচ্ছিলাম। আজকে আমার প্র্যাকটিসের 12টা বেজে গেছে। ও নিশ্চয়ই ভীষণ রেগে যাবে। যাই জানি রেডি হয়নি তাড়াতাড়ি করে। একদম ওঠা নয়, একদম ওঠা নয়, শুয়ে পড়ো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আমি জানি তুমি রেগে এই কথাটা বললে, তাই না? সরি সরি, ভেরি সরি, আমার উঠতে একটু লেট হয়ে গেল। আমি যাচ্ছি, এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, আমি যাচ্ছি এক্ষুনি। আচ্ছা দিয়া, তোমার কি আমাকে সবসময় রাগী বলে মনে হয় নাকি? না মানে আগে একটু বেশি রাগী বলেই মনে হতো, তবে এখন দেখছি অনুরাগটা একটু বেড়ে গেছে। আচ্ছা তাই নাকি? অনুরাগটা বেড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, অনুরাগটা বেড়ে গেছে যখন, তাহলে সেই অনুরাগের একটু নমুনা দেখাই। না না না, একদম না সৌরভ, আমাকে রেডি হতে দাও, প্র্যাকটিসে যেতে হবে। না, আজকে কোনো প্র্যাকটিস হবে না। কাল তোমার শরীর খারাপ ছিল, আজকে বাইরে কোনো প্র্যাকটিস হবে না। প্র্যাকটিস মানে কি শুধু বাইরেই প্র্যাকটিস করতে হবে? আজকে শুধু ঘরে। 1 মিনিট দাঁড়াও। এই ডিভিডিগুলো ধরো ধরো, আজকে সারাদিন বসে এগুলো দেখবে, বুঝেছো? সাইনাদের সব মুভমেন্ট, স্ট্র্যাটেজি, স্ট্রোক এগুলো মাথার মধ্যে গেঁথে নেবে। কাল যখন প্র্যাকটিস করবে তখন এইগুলো সব আমি তোমার মধ্যে দেখতে চাই। ঠিক আছে, আমি আজকে ভিডিওগুলো মন দিয়ে দেখব। আচ্ছা আজকে বিকেলে তো আমার প্র্যাকটিসে যেতেই পারি, আমার শরীর কিন্তু এখন পুরোপুরি সুস্থ। বললাম না আজ কোনো প্র্যাকটিস হবে না। আমি তোমার কোচ তো, তাহলে তোমাকে আমার সব কথা শুনতে হবে। আমি এখনই আসছি। না এই যে, এই নাও তোমার বেডটি, ধরো তাড়াতাড়ি খেয়ে নাও এটা। চা? তুমি আমার জন্য চা বানিয়ে এনেছো? আমি বানাইনি, তিস্তা বানিয়েছে, আমি শুধু নিয়ে এসেছি। আর এটা নিয়ে আসছি বলে নিখিল এতক্ষণ আমার পেছনে লাগছিল। ধরো ধরো ধরো, খেয়ে নাও। সে তো লাগবে, খালি খালি চা এই ঘরে আনার কি দরকার ছিল? আমি তো বসার করে সবার সঙ্গে চা খেতে পারতাম, তাই না? সে খেতে পারতে, কিন্তু আমার মাঝে মধ্যে ইচ্ছে করে তো তোমার জন্য স্পেশাল কিছু করি, যাতে আমি তোমার কাছ থেকে স্পেশাল কিছু পেতে। এই যে তুই হেঁটো। আচ্ছা বাবা, পিছু হটলাম, কিন্তু তোমায় এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, নাম্বার 1 হতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে। আর আমি এটাও জানি, আমাকে সব সময় এই কথাটা মনে করে দেওয়ার মানুষটা আমার পাশে থাকবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।